পাসপোর্ট কিন্তু আল্লাহ জন্ম লগ্নে দিয়া দিছে আমাদেরকে। পাসপোর্ট চিনেন? পাসপোর্ট কিন্তু আল্লাহ আমাদেরকে জন্ম লগ্নে দিয়া দিছেন মেহেরবানি কইরা। পাসপোর্ট আমাদের সবার হাতে আছে, পাসপোর্ট দিয়া দিছেন জন্ম লগ্নে, মেহেরবানি কইরা দিয়া দিছেন, দয়া কইরা দিয়া দিছেন, ভালোবাসা দিয়া দিছেন। এই উম্মতকে আল্লাহ মানুষ হিসাবে ভালোবাসেন না, মানুষ হিসাবে ভালোবাসেন অল্প, আমাদের ভালোবাসাটা উম্মত হিসাবে। আল্লাহ আমাদেরকে উম্মত হিসাবে জন্ম লগ্নে পাসপোর্ট হাতে দিয়া দিছেন, বলছে ভিসাটা লাগায় নিও তুমি। পাসপোর্ট কিন্তু আমাদেরকে দিয়া দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আজানের ধ্বনি কানে আসতে দেরি, পাসপোর্ট হাতে আসতে দেরি হয় নাই। জন্ম দিছেন মুসলমানের ঘরে সদ ইচ্ছায়, এটা আল্লাহর মেহেরবানি। শুধু শুধু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলেন নাই, মুসলমানও উম্মতে মুহাম্মাদি কোনদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না যে আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে। আল্লাহ নিজের কুদরতি হাতে নির্বাচিত করা, বাছাই করা কুদরতি হাতে সমগ্র মানুষের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে তিনবার। সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে একবার জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে লাগছে। আমাদের উপরে বেশি আরো 2 বার লাগছে, একবার লাগছে বাছাই পর্বে। আপনি জানেন না আল্লাহ কুদরত দিয়া কত কোটি মানুষের ভিতর থেকে বাছাই করা আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। কোরআন বলতেছে উম্মতে মুহাম্মাদি তুমি নির্বাচিত, তুমি নির্বাচিত ইলেকশনে না সিলেকশনে। সিলেকশন কে করছে? রব্বে কায়নাতের কুদরতি হাত করছে, কুদরতি হাত। দ্বিতীয়বার আল্লাহ লাগাইছেন আমাদের উপরে বাছাই করবে, তৃতীয়বার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন আমাদের উপরে। হায় হায়, আমাদের সবার উপরে আল্লাহ মনোগ্রাম লাগায় দিছেন। মনোগ্রাম চিনেন? সিল লাগায় দিছেন, সিল মনোগ্রাম আল্লাহ লাগায় দিছেন আমাদের প্রত্যেকের উপরে, নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে সবার উপরে, আমাদের উপরে আল্লাহ লেবেল লাগায় দিছেন, কোম্পানি লেবেল লাগায় দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই, যেন আমরা হারায়া যাইতে চাইলেও হারাইতে না পারি। যেটার উপরে মনোগ্রাম লাগানো থাকে ওটা হারানো যায় না। এই জন্যই তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে কিয়ামতের দিন চিনবেন কি করে? লেবেল লাগানো আছে, চিনব। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ লেবেল আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সিজদার জায়গার থেকে, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। খায়রে উম্মত যদি না হইতাম তো কোনোদিন ফুটা বাহির হইতো না। কোন উম্মতের গায়ের থেকে ফুটা বাহির হবে না। উজু সব উম্মতের জন্যই ছিল, নামাজ সব উম্মতের জন্যই ছিল, সব রাসূলের উম্মতের জন্য ছিল, সব নবীদের উম্মতের জন্য ছিল। কিন্তু কারো জায়গা দিয়া ফুটা নূর বাহির হবে না, শুধু আমাদের বাহির হবে। কেন? আমাদের গায়ে মনোগ্রাম লাগানো আছে। খায়রা আল্লাহ রাসূল আমাদেরকে চিনবে, চিনা বাহির করে ফেলবে। আল্লাহ দয়া করে আমাদেরকে পাসপোর্ট জন্ম লগ্নে হাতে দিয়া দিছেন। মুসলমানের ঘরে জন্ম নিতে পারা এটা প্রমাণ করে যে পাসপোর্ট আমাদের হাতে চলে আসছে, আমরা মুসলমান। ঈমান দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছেন। শুধু ঈমান দেন নাই, উম্মতে মুহাম্মাদি গনাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, রাত্র শেষ হয়ে যাবে। ভালোবাসার মনে হয় পুরাটা ভাণ্ড আমাদের উপরে ঢাইলা দিয়া দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসা এতটুকু দিছেন। হায় হায় হায়, আমি তো যুবকদের পায়ে ধরি, যুবক সারাদিন নেটে ঘুরতে থাকো, একটু দেখো তোমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে। একটু দেখো আল্লাহ তোমাকে কতটুকু ভালোবাসে, তাইলে বুঝবে তুমি যে কে তোমাকে ভালোবাসে। দুনিয়ার মানুষের তোমাকে কতক্ষণ ভালোবাসবে? যৌবন যতদিন আছে হয়তো কেউ তোমার দিকে চোখ উঠে তাকাবে, কিন্তু যৌবন শেষ, আর কেউ চোখ উঠে তাকাবে না। দুনিয়ার কাজে লাগতেছো বিদায় তোমার দিকে অনেকে চোখ উঠায় দেখতেছে
যেদিন থেকে তুমি কাজে লাগবে না আর কেউ চোখ উঠায় দেখবে না, চোখ উঠায় দেখবে না কেউ। সত্য এটাই। যদি দেখতো তাহলে একটা বয়স কেন নির্ধারিত হইতো যে ওই বয়সে পা দিতে দেরি, যত বড় পদস্থ লোকই হোক চাকরির থেকে বাদ পড়তে দেরি হয় না। সত্য তো? হ্যাঁ সত্য তো। রিটায়ার্ড হয় না? হয় না? হয়। কেন? ওর তো যোগ্যতা বাড়ছিল, আরো তো থাকা উচিত ছিল। কি যোগ্যতা বাড়ছিল না? আরো তো থাকা উচিত ছিল। এটা তো দুনিয়ার রীতি। আর আল্লাহর রীতিনীতি কি দেখবেন? আল্লাহ এই উম্মতকে বয়সের ফুলজুরি দিছে, বয়সের ফুলজুরি দাম দিছে। ইদা বালাগা আরবাঈন, যখন 40 বছর বয়স পর্যন্ত পৌঁছে। হায় হায়, ভালোবাসেন এই উম্মতকে। প্রথম তো 15 বছর মাফই করে দিছে, মাফ। যতদিন পর্যন্ত বালেগ না হয়, কলম বিরুদ্ধে চলে না, পক্ষে চলে, বিরুদ্ধে চলে না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, মারা গেলে কিচ্ছু জিজ্ঞাসা করবে না। বালেগ হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, লাম ইউসআল বিশাই, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, কবরে সুয়াল জবাব নাই, মাফ। বালেগ হওয়া পর্যন্ত মাফ। তারপরে যদি 40 বছর পর্যন্ত পৌঁছতে পারে দিনদারির সাথে, পৌঁছতে দেরি, 3টা রোগের থেকে মুক্তি দিতে দেরি করবে না। পাগল হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না। 50-এ পা দিতে দেরি, সহজ হিসাব নিতে দেরি করবে না। ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, ইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব নেবে। কেমন সহজ হিসাব? সাহাবা জিজ্ঞাসা করছে সহজ হিসাবের অর্থ কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে সহজ হিসাবের অর্থ কি? তোমার ফাইলটা নিবে আর নামটা পড়বে আর বলবে এটা ঠিক আছে, রাখো। ইদা বালাগা 60, যখন 60-এ পাও দেয়, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা বন্ধু হইতে শুরু করে, ফেরেশতার কাছে ভালোবাসার পাত্র হয়। ইদা বালাগা 70, যখন 70-এ পা দেয়, তা আল্লাহ আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে আমার কাছে চলে আস। আর কত, 70 তো হয়ে গেছে। আল্লাহ তার কাছে চলে যাওয়া ভালোবাসতে থাকেন যে কবে আসবে। কিন্তু বয়স যদি 80-তে পৌঁছা যায়, ইদা বালাগা 80, যখন 80-তে পা দেয়, লাম ইউক্তাব যামবু, আর গুনাহ লেখা হয় না, গুনাহ শেষ। ইদা বালাগা 90, যখন 90-তে পা দেয়, তা আল্লাহ বলে আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, এর আগে পিছে গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে বাড়ে, দুনিয়ালাদের কাছে কমে। কতটুকু দাম দিবে দুনিয়ালারা? তো আল্লাহ এই উম্মতকে ভালোবাসেন, ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন। জানি না আজকে সবার উলামা একরাম মানবে কি মানবে না। আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চেয়েছিলেন না, মনে হয়। এটা আমার তাখাইয়ুল, খেয়াল, ধারণা, কিতাবি কথা না। আল্লাহ পাঠাইতে চান না, নির্বাচিত করা, বাছাই করা মনে হয় সিধা জান্নাতে পাঠাইতে চেয়েছিলেন। কিন্তু একটা প্রশ্ন থাইকা যাবে, এই জন্য পাঠাইছেন। এই প্রশ্ন থাকবে জানেন? কেননা কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ তার পাশে সাক্ষী হিসাবে নিজের পক্ষে দাঁড় করাবে সমগ্র উম্মতের উপরে। সুহাদা আলান নাস, কোরআন বলে আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো। সমস্ত উম্মতের উপরে আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে থাকবো, পক্ষে, বিরুদ্ধে না। কিন্তু ওই সময় প্রশ্ন উঠতে পারতো যে এরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের সাক্ষী দিবে তো দিবে কি? এরা তো দুনিয়ায় দেখে নাই। এই জন্য মনে হয় আল্লাহ ছোট একটা বয়স দিয়ে আমাদেরকে পাঠায় দিয়েছেন, যাও একটু দুনিয়াটা পাড়ায় আসো। কালকে যদি কেউ প্রশ্ন করে আমি যেন বলতে পারি এরা দুনিয়া দেখছে, এদের পায়ে এখনো মাটি লাগানো আছে। দেখো, প্রশ্নের থেকে বাঁচার জন্য মনে হয় পাঠাইছেন, নাইলে এরকম মাফ করবেন কেন? 60-70 বছর বয়স দিয়েছেন, প্রথম 15 বছর মাফ। কেননা আল্লাহ বুঝাইতে চাইতেছে ভালোবাসার পাত্রকে বেশি খাটানো উচিত না। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো কিনা যায় না, ঠিক না? যায় না কি?
ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না, এই জন্য 15 বছর প্রথমে মাফ, তারপরে যা রয়ে গেল 4/1 মাফ, যতক্ষণ ঘুমে থাকি মাফ, ফেরেশতা কলম উঠায় বসে থাকে, বিরুদ্ধে কিচ্ছু রেখে। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না। আল্লাহ আমাদেরকে খাটাইতে চাইতেছেন না, বলেন সওয়াব কি কম দিবেন? আমরা কম খাটলাম, সওয়াব কম দিবেন? তো বুখারীতে লেখা আছে, বুখারী শরীফে লেখা আছে, এটাও ভালোবাসার বিকাশ। কেউ সকাল থেকে দুপুর পর্যন্ত খাটছে, এতটুক সময়ের মজদুরি পাবে, বিনিময় পাবে। কেউ জোহর থেকে আসর পর্যন্ত খাটছে, এতটুক সময়ের বিনিময় পাবে। আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত কম সময়ে খাটছি, আমাদেরকে সারা দিনের বিনিময় দিবে। সত্য এটি, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। এই জন্য খাটনি কম, 2 বারে মাফ করছেন। আর তো মাফ করা যায় না, এখন আরেক সিদ্ধান্ত আল্লাহ নিছেন, ভালোবাসার পাত্রের বেশি হিসাব কিতাব নেওয়া হয় না, বেশি নজরদারি করা হয় না, চোখে চোখে রাখা হয় না। এই জন্য আল্লাহ বলতেছে ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেব, দেখাও দেখি না, মাফ, তোমাদের গুনাহ মাফ, মাফ করে দিতেছি, খালি বিষাটা লাগায় এলো, আর কিচ্ছু লাগবে না, গুনাহ মাফ। কোরআন বলতেছি, কোরআন যদি প্রশ্ন করেন তারপরও যদি থাইকা যায়, তা আল্লাহ বলে সিস্টেম বানায়া দিছি, তুমি কি দেখো না, মুসাফা করলে মাফ হয়ে যায়, রাস্তাতে কাটা সরায়া দিলে মাফ হয়ে যায়, মসজিদের দিকে হাঁটলে মাফ হয়ে যায়, জামাতে শরীক হইতে দেরি, মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করতে দেরি করি না, জুমার থেকে জুমায় পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ করতে দেরি করি না, রমজান থেকে রমজানে ঢুকতে দেরি, পুরা 1 বছরেরটা মাফ করে রহমতের চাদর দিয়া ডাইকা দিতে দেরি করি না। এই উম্মতকে আল্লাহ নজরে রাখতে চান না, চোখে চোখে রাখতে চান না। বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন। কতটুকু দেখাবো আমি ভালোবাসা, এই উম্মতকে আল্লাহ অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কিন্তু হায়, ভালোবাসলে কি হবে? এক যুবকও তো বলতে পারবে না যে ডেলি আমি ভালোবাসার খাতিরে আল্লাহকে ভালোবাসা, ডেলি একবার আমি একটা চিৎকার দিই জোরে আল্লাহ বলে, একটা চিৎকার দিয়া ঘর কাঁপায়া পালাই। সবাই যদি বলে এত জোরে ডাকলি কেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকলি কেন, বলে মালিক তুমি এত ভালোবাসো, মন চাইলো আমিও ভালোবাসায় তোমাকে একবার হইলো ডাকি। কয়জন যুবক আছে এখানে? কিন্তু এখানে এরকম যুবক আছে চেহারায় বলে যে মেসেজে লেখছে জীবনে একবার হইলো আমাকে লেখা পাঠাও, I.U। কি রাগ হয়ে গেল? যুবকরা রাগ হয়ে গেল যারা দাঁড়ায় রয়েছে, বুঝো নাই তোমরা? 14 তারিখে তো লেখা পাঠাও, একবার হইলো একটা মেসেজ দাও I.U, ঠিক না? কিন্তু তুমি আর আমি তো ডেলি একবারও বলি না। আল্লাহকে ভালোবাসা তো একবারও আল্লাহ বলে একটা চিৎকার দিই না, আল্লাহ। কি দেন চিৎকার? হ্যাঁ, আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন, বলে আপনি কত ভালোবাসেন, আমার মন চাইল আমি একবার আপনাকে ভালোবাসা ডাকি। হ্যাঁ, একবারও যদি ডাকতাম, মাসের পর মাস চলে যায়। হায় হায় হায়, কতগুলা দেখাবো আমি ভালোবাসার নিদর্শন, পুরাটাই তো ভালোবাসা। বন্ধুর কারণে এই উম্মতকে ভালোবাসছেন। কোথায় 50 ওয়াক্ত নামাজ ছিলেন আর কোথায় 5 ওয়াক্ত নিয়ে আসছেন, ঠিক না? কি এটা? ভালোবাসার নিদর্শন। বলো না বাসলে কমাইতেন না, আজ পর্যন্ত কারো কাছ থেকে কমান নাই। জিজ্ঞাসা করেন কোন নবীর উম্মতেরটা কমায় দেন নাই, কমান নাই। ভালোবাসার কারণে কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। যখন 5-এ আসছে তো ভালোবাসা আরো উৎসাহ বাহির হয়েছে। বন্ধু সংখ্যা কমায় দিছি, সওয়াব কমাবো না। সওয়াব কত? 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 50? সত্য তো? কত? 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব পাবো? এটাও ভুল। 50 না, 50ও মন ভরে নাই। 50 বলছেন, কিন্তু পরক্ষণেই বলছেন বন্ধু ভালোবাসার পাত্রকে 5-এর বিনিময়ে 50 দিব, এটা হয়তো হয় কি করে? উম্মতকে বলে দেন জামাতে পড়লে 27 গুণ বাড়ায় দিন।
জামাতের সাথে পড়লে 27 গুণ বাড়ায় দিব। এক নামাজ 270 নামাজ। কত গুণ? এক নামাজ 270 গুণ। এটা তো আমি মোটামুটি বললাম, সহি রিওয়ায়াত মতে আরো মিলাইলে আরো বেড়ে যাবে, ঠিক না? বাড়বে না? বাড়বে না? ভালোবাসার বিকাশ। কিন্তু কয়জন পড়ে বলেন? যুবক বলো, আজান দিলে ছুটে যাও না যাও না? যাওয়ার পক্ষে কয়জন, না যাওয়ার পক্ষে কয়জন? কে ডাকে? নামাজের জন্য ডাকে। কি বলে সিলেটের মানুষ? কি বলে? নামাজের জন্য ডাকে? আমার মনে হয় না, নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, তাইলে আমাদের নামাজ কি আমরা জানি না? একজনও এখানে হবে না আলেম ওলামা ছাড়া যে আজ পর্যন্ত আমি নামাজ পড়ছি, কোন দিন মসজিদের ইমাম সাহেবের কাছে যা বলছি যে আমি যে নামাজ পড়ি, সূরা পড়ি, দুরুদ পড়ি, আত্তাহিয়াত পড়ি, তাশাহুদ পড়ি, দোয়ায়ে কুনুত পড়ি, তাসবিহাত পড়ি, একটু শুনেন তো আমি সহি পড়ি না ভুল পড়ি? একজনও কি সত্যায়িত করছি? হাত উঠাইতে পারবেন? তাহলে আপনার নামাজ তো সত্যায়িত না, তাসদিক করা নামাজ না। রাগ হলেন না আমার উপরে? তাসদিক করি না। উচিত ছিল মাথা ব্যথা হইতে দেরি, ইবনে সিনায় ছুটে যেতে দেরি করে না। মাথা ব্যথা হইতে দেরি, হেরমাইনে ছুটে যেতে দেরি করে না, দামি দামি হাসপাতালে ছুটে যেতে দেরি করে না। কিন্তু যে নামাজ, নামাজ না, নামাজের জন্য ডাকেন না, জান্নাতের চাবি দিতে ডাকেন। চাবি নাইলে কেন মক্তবের ছেলেরা পড়বে আস-সালাতু মিফতাহুল জান্নাহ? নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকেন, চাবি দেওয়ার জন্য, চাবি দেওয়ার জন্য ডাকেন, নামাজের জন্য ডাকেন না। সত্য এটাই, নামাজের জন্য ডাকেন না। কিসের জন্য ডাকেন জানেন? কথা বলতে ডাকে, কথা বলতে। মুসাল্লি ইউনাজি রব্বা, উম্মতের সাথে এত ভালোবাসা, বলছে কথা না বইলা ভালো লাগে না। দিন শুরু হইতে দেরি, সূর্য উঠতেছে, সুবে সাদেক হয়ে গেছে, আয় না আমার সাথে একটু কথা বল না। আবার দুপুরে ডাকে, আয় না, কোন সকালে কথা বললি, আবার দুপুর হয়ে গেল, আয় না আমার সাথে একটু কথা বল না। আবার দুপুর যখন হয়ে শেষ হয়ে যায়, যখন বিকাল হয়, কই দুপুরে কথা হলো, বিকাল হয়ে গেল, আয় না আমার সাথে একটু কথা বল না। বিকাল হয়ে যখন সন্ধ্যা হয়, তো আবার ডাকে, রাত্র হয়ে গেল। সেই দুপুরে কথা, বিকালে কথা হইলো, রাত্র হয়ে গেল, আয় না আমার সাথে একটু কথা বল না। কথা বলার জন্য ডাকে। যদি বলেন এশা, এটা কেন ডাকে? এশা এই জন্য, আমার মন বলে এশা এই জন্য ডাকে, আশা এই জন্য ডাকে, এশার জন্য ডাকে না। আয় আয় আয়, অর্ধ রাত্রের ইবাদত তোকে দেওয়ার জন্য ডাকতেছি, আয়। এই জন্য ডাকে যে একটু পরেই তুই ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবি না। তোর আর আমার কথা কি আর হবে না? আয়, ঘুমানোর আগে একটু আমার সাথে কথা বলে ঘুমা। কালকে সকালে যদি নাও উঠিস, তাইলে যেন তুই বলতে পারিস সর্বশেষ কথা আল্লাহর সাথে হয়েছে, ওই কথা বলেই ঘুমাইছি, আর কথার ভিতরেই চলে, ঘুমের ভিতরেই চলে আসছি, দুনিয়ার কারোর সাথে আমার কথা হয় না। এসা এই জন্য ডাক, আল্লাহর সাথে কথা বলে ঘুমানোর জন্য। কেন? ঘুম ঘুম না, ঘুম মৌত। এই জন্যই তো আমরা দোয়া করি। কি দোয়া করি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতে চললাম। আল্লাহ বলে মৌত যেন আমার সাথে কথা বলা হয়। সর্বশেষ উলামাদের জিজ্ঞাসা করেন, এই জন্য সামরাতুল লাইল নাজায়েজ। এশারের পরে দুনিয়াবি কাজকর্ম, কথাবার্তা নিষিদ্ধ। দিনই হইতে পারে, দিনই জলসা হইতে পারে, পড়াপড়ি হইতে পারে, ওয়াজ নসিহত হইতে পারে, কিন্তু সামরাতুল লাইল নিষেধ। উলামা বলো সত্য কিনা? দুনিয়াবি কথা নিষেধ। যেন এশার পরে ঘুমায় যখন যাবে, যদি নাও ওঠে, আল্লাহ বলে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছিস। নামাজের জন্য ডাকে না, কিন্তু কয়জন আসে? নামাজ তো বাহানা।
আমাদের নামাজ নামাজ, আল্লাহ রসুল তো বলছে মা বাদনা কাহাক্কা ইবাদাতি, আপনার শান অনুযায়ী বন্দেগী হয় নাই। আল্লাহ রসুল যদি এটা বলে তো আমরা কি বলবো? কিন্তু কয়জন আসে? ভালোবাসা তো কমায় দিলেন পাঁচে, ভালোবাসা তো সোয়াব রাখলেন তার জায়গায়, আরো বাড়ায়া দিলেন এক গাঠি, কিন্তু কয়জন মসজিদে আসে? কে ডাকে? কে চিনেন আল্লাহকে? চিনেন? হ্যাঁ, সিলেটের মানুষ চিনেন আল্লাহকে? আমি প্রমাণ দিতেছি, কেউ চিনেন না, আমরাও চিনি না। যদি চিনতাম এখানে কয়জন যুবক আছে আর কয়জন মানুষ আছে এই পর্যন্ত আলেম ওলামা ছাড়া, যে এই পর্যন্ত আমি 99 নামের অর্থ ধ্যান খেয়ালে ভালোভাবে এই পর্যন্ত জীবনে একবার দেখছি? কেউ হাত উঠাইতে পারবে না যে 99 নামের অর্থ দেখছি? একজন যুবক হতে পারবে না। অথচ এদেরকে জিজ্ঞাসা করেন মাসে কয় টাকার এমবি খরচ করে, কয় টাকার খরচ করে জিজ্ঞাসা করেন। ওয়াইফাই যাদের ঘরে আছে, দোকানে আছে, মাসে কয় টাকা বিল দেয়? কিন্তু 99 নামের অর্থ দেখতে কতক্ষণ সময় লাগে? 99 নাম আল্লাহর পরিচয়। সূরা ইখলাস যদিও পরিচয়, সূরা ইখলাস পরিচয় না শুধু, ওলামা যদিও বলে যে সূরা ইখলাস দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিছেন, আমি বলবো পরিচয় দিছেন কম, এটা আরেক উদ্দেশ্যে দিছেন। ওটাও ভালোবাসার কারণে, যে আমি ভালোবাসা আমার কালাম এই উম্মতকে দিয়া দিলাম। কোরআন আল্লাহর কালাম, কোন উম্মতকে আল্লাহ কালাম দেন নাই। কিতাব দিছেন বটে, কালাম দেন নাই। হায় হায়, মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত আল্লাহ কুদরতি হাতে লেখছেন, আমি মানি, কিন্তু পরে লেখছেন আমাদের কোরআন সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রেডি করে রেখেছেন। কালাম, বন্ধুর উম্মতকে কালাম দিছেন, কালাম। সূরা ইখলাস কেন আসছে জানেন? সূরা ইখলাস আসছে আল্লাহ জানে এই উম্মতের 90-70 ভাগ মানুষ কোরআন পড়তে জানবে না। আমরা কোরআন পড়তে জানি না, এই মজমার অধিকাংশ। সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? কোরআন পড়তে জানি না, আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু এক জায়গায় অভিযোগ আছে। এই মজমা বৎসরে একবার এরকম লোক আছে, একবারও কোরআনটাকে উঠায় একটা চুমা দেয় না, ভালোবাসে একটা চুমা দেয় না, একটু চোখে রাখে না, একটু মাথায় রাখে না। হায় হায়, এক রাত্র কোরআন নিয়ে মাথায় দাঁড়ায় ছিল, এক রাত্র লেখা রাখেন, এক রাত্র। খেলাফতে ওসমানিয়া সানিয়া, যেটা তুর্কি খেলাফত, যার মাধ্যমে শুরু হয়, এরদোগান নাম ছিল তার। এই এরদোগান না, তার নামও এরদোগান ছিল। সে মুসলমান হয়েছিল, সর্দার ছিল কবিলা। মুসলমান হওয়ার পরে যে কামরায় রাখছে, জিজ্ঞাসা করছে এই কামরা এটা কি রাখা? আল্লাহর কালাম। মালিকের কালাম থেকে আমি ঘুমাই কি করে? সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় ছিল, যার বদৌলতে আল্লাহ 600 বৎসরের রাজত্ব দিয়েছে। 600 বৎসর উম্মতে মুহাম্মদী সারা বৎসরে একবার কোরআনটাকে চুমা দিয়া দেখে না, চুমা দিয়া। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, 3 ঘন্টা সিরিয়াল দিয়া বসে থাকেন ডাক্তারের কাছে, অথচ কোরআনে শেফা আছে। একদিনও সিনার ভিতরে চাইপা দইরা চিৎকার দিয়া বলেন মালিক কালাম তোর, শেফা রাখা আছে, তোর কোরআন শেফা দিয়া করবে কি? দেখিস না আমি অসুস্থ, কোরআনের শেফা আমার ভিতরে নেই, খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। এটা দেখায় তো দেখায় কিরকম, ভালো দেখাবে না, বন্ধুই কি বলবে। আর এটাই কি করে সম্ভব যে কালাম দিলাম, খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে? আমি বলবো আল্লাহ পড়তে তো পারে না, পড়তে না পারো তাতে কি আসে যায়? সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন, একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা, 3 বারে 30 পারা। সাহাবী রাসূল এই জন্যই স্লোগান দিতেছিল, গ্রাম্য লোক ছিল, গ্রাম্য লোক। সূরা ইখলাস নাযিল হওয়ার পরে চিৎকার দিতেছে, আর মিছিল নামায়া দিছে মদিনার গলিতে, ছুটতেছে আর বলতেছে নেমার রব রব্বুনা, জয় আমার রবের জয়। সবাই জিজ্ঞাসা করছে কি কারণে জয়? ইয়াখুল কালিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা পড়তে দেরি, এক ডাকটি সওয়াব দিতে দেরি করে না। সূরা ইখলাস এই জন্য নাযিল করেছিলেন।
কয়জন আছে এখানে? প্রতিদিন প্রতিদিন 3 বার এই নিয়তে সূরা ইখলাস পড়ে যে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। তাইলে 31 নাইটের দিন 2টা দল হইতো, 2টা দল। কয়টা? একদল তো হয়তো নতুন বৎসরকে স্বাগত জানাইতো, আরেক দল রোডে নেমে স্লোগান দিত আর বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি বলে তোরা কেন স্লোগান দেস? 365 দিনে 365 কোরআন খতম আমলনামায় লেখা হয়ে গেছে, আমি স্লোগান দিব না তো কে দিবে? তাইলে তো আমার দেশে 2টা দল হতো 31 নাইটে। এক দল এই স্লোগান লয়ে বাহির হইতো 365 কোরআন খতম আমার আমলনামায় কমপ্লিট বলে আল্লাহর নাম লয়ে চিৎকার দিত। আর আরেক দল 31 নাইটকে স্বাগত জানানোর জন্য চিৎকার দিত। যদি আমার জাতি এরকম হইতো তাহলে এই দলের চিৎকারে ওই দল মাটিতে বহুত আগে মিশা দিত, অস্তিত্বহীন হয়ে যেত, কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু আফসোস, জাতিকে তো আমি বুঝাইতে পারি নাই, সত্য এটাই। কোরআন এই জন্য দিছিলেন, সূরা ইখলাস এই জন্য পরিচয় দিছিলেন। 99 নাম আল্লাহর নিজের পরিচয়ের জন্য দিছিলেন যে আল্লাহ কে। কিন্তু আমি কেমনে বুঝাবো, আপনাদের দিলের ভিতরে কেমনে গাঁথবো যে 99 নামের অর্থ আমি মনোযোগ সহকারে যুবক দেখো, তার বিবেকের পর্দা খোলো যে আমাকে কে ডাকে, কোন আল্লাহ? আল্লাহ তো পরিচয় দিছে আল্লাহকে। আল্লাহ বলে, আল্লাহ চিনো না? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আমি আল্লাহ। 99 পদের মালিক আমি আল্লাহ। ওই আল্লাহ তোমাকে ডাকছিল, তোমাকে ডাকতেছে, ভালোবাসা ডাকতেছে। আমাদের নামাজ, কোন নামাজ নাই। কে বলছে নামাজ? এটা নামাজ তো ওইটা যেটা ফেরেশতা বলছে। ফেরেশতা বলছে লাউ ইয়ালামুল মুসাল্লি মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা। নামাজি যদি জানতো, চোখে যদি দেখতো যে কার সাথে কথোপকথন হইতেছে, মাথা কোথায় লাগায়া বসা আছে, পুরা দৃশ্যটা যদি ওর সামনে উদ্ভাসিত হইতো, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ ওকে সেজদার থেকে উঠাইতে পারতো না। না না না, সত্য তো এটা, এটার নাম নামাজ। নামাজ তো এটার নাম, আমাদের নামাজের নাম তো নামাজ না, এটা তো একটা বাহানা। কি কথা বলার বাহানা, জান্নাতের চাবি দেওয়ার বাহানা। আল্লাহ ভালোবাসেন আমাদের, কিন্তু উম্মত পড়ে না। ব্যথা মনে হয় ব্যথাই রয়ে গেল, কেন আল্লাহ রসুলের দিলে ব্যথা ছিল। পাঁচ যখনও করে দিছেন তখনও দিলে ব্যথা ছিল। কেন মুসা আলাইহিস সালাম বারবার খোঁচাইতে ছিল, জান্নাত কমায় নিয়ে আসেন, 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই। আপনি তো অভিজ্ঞতাই নাই, আপনি তো মাত্র নিলেন, এখনো নিচে নামেন নাই, উম্মতের কাছে যান নাই, উম্মতকে পেশ করেন নাই। আমি অভিজ্ঞ মানুষ, 2 বেলা পড়াইতে পারি নাই আমার উম্মত বনি ইসরাইলকে, 2 বেলা পারি নাই, 5 বেলা কি করে পড়াবেন? এইবার পাবেন ভিতরে ব্যথাটা কিরকম ছিল। মুসা আলাইহিস সালাম মনে হয় ব্যথা বাড়ায়া দিতে ছিল, ঠিক না? ভিতরে তুফান চলতে ছিল, 50কে 5 করে দিল, যদি না পড়ে আমি কি মুখ দেখাবো, আমি কি মুখ দেখাবো? তা আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, কেন আল্লাহ তো বন্ধুর এসকে ছিলেন, হাবিব। বন্ধুকে কি হাবিব, হাবিব চেনেন? কি হাবিবের অর্থ কি?
সাদিকের অর্থ বন্ধু, হাবিবের অর্থ বন্ধু না। হাবিব ভিন্ন জিনিস। হাবিব জানেন না হাবিব কাকে বলে? হাবিব তো বলে যার ইচ্ছার দিকে সারাদিন তাকায় থাকা হয়, যার ইচ্ছা দিকে তাকায় থাকা হয়। হাবিব বলে ওকে যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয়, ইচ্ছা করতে দেরি, পূরণ করতে দেরি করে না। ওর নাম হলো হাবিব, ওর নাম হলো হাবিব। এই জন্যই তো বন্ধুকে নিজ ইচ্ছা মতে গঠন দেন না, কেন হাবিবকে নিজ ইচ্ছা মতে গঠন দেয় তো দেয় কি করে? বরং গঠনের পুরা ভান্ডার সামনে রাইখা দিয়া বলছে, হাবিব গঠনের ভান্ডার রাইখা দিলাম, আপনি বলবেন আমরা খালি লাগাবো। ইচ্ছা আমাদের না, ইচ্ছা আপনার। আপনি বলবেন আমরা খালি সেট করব। কি করব? এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো ওইভাবে বানানো হয়েছে যেভাবে আপনি চাইছেন। এই জন্যই মনে হয় মেরাজে নিয়ে গেছেন যে বন্ধু দেখি তো বটে, সব সময় তো সামনে সামনে থাকেন, দেখি তো বটে, কিন্তু একটু মেরাজে উঠে আইসা পাশে বসেন না, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন, একটু পাশে বসেন। এই জন্য মেরাজ আমার মনে হয়, এই জন্য মেরাজ। আরো অনেক কারণ আছে, গেলে আবার হারায় যাব না। আল্লাহ চিনলাম না, রসুল চিনলাম। এই জন্য পাসপোর্ট পাওয়া সত্ত্বেও এই যুবকরা যদি জীবনে একবারও করতো, এই বয়সে একজনও করে নাই, বলবো আমরা কেউ করি নাই, আলেম ওলামা ছাড়া সাধারণ মানুষ যতবার চুল কাটছি আজ পর্যন্ত একবারও সেলুনে যায় বলি না যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে তুমি কাটা দিবে। যদি না জানো তাহলে আমি হুজুরের নাম্বার নিয়ে আসছি, হুজুরকে ফোন করে জেনে নাও আমার নবীর আদর্শ মতে চুল কাটা কিরকম। যদি জিগায় তুমি আজকে কেন এই কথা বলো, বলে আমি কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন হাত পাততে পারি, জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আপনি তো দয়ার সাগর, আপনি তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমাকে কি দিবেন দেন না। হাত উঠাইতে পারবেন যে একজনও এই বয়সে চুল কাটছি এই কথা বলা? না এক যুবক বলতে পারবে? কসম খোদার যুবক, যদি একদিনও কাটতে তাহলে হইতে পারতো একদিনে তোমার পাসপোর্টের ভিসা লেগে যেত। পাসপোর্টের ভিসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মসূত্রে মুসলমানের ঘরে পাসপোর্ট দাঁড়ায় দিছে, ভিসা হলো মুহাম্মাদুর, ভিসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ভিসা, নবীর আদর্শ হলো ভিসা। নবীর দিকে তাকায় আমাদেরকে ভালোবাসছেন। আমার জীবন শেষ হয়ে যাবে, খুঁজা খুঁজা আমাকে দেখাইতে হবে। রমজান, রমজান কেন দিছেন জানেন? ওই যে বলতেছিলাম না যে আল্লাহ রসুলের ব্যথা ছিল উম্মত না পড়লে কি করবো, মুখ কি দেখাবো। আল্লাহ বলছে বন্ধু চিন্তা করেন না, চেষ্টা করে দেখি, আমি দায়িত্ব নিলাম, আমি কি করবেন, আমি বাড়ির থেকে ডাইকা ডাইকা সঙ্গে নিয়ে পড়াইতে চেষ্টা করব, পড়ায় আনিব। কিন্তু উম্মত তারপরও পড়ে না। আজান আল্লাহ ডাক, আল্লাহ যেন কানের কাছে এসে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ। আয়না আয়না শব্দ ব্যবহার করছেন এরকম, হায় 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 হায়। উম্মত তো আজানের অর্থও জানে না। হাইয়া অর্থ কি? নামাজের দিকে আসো, ঠিক না? এটাই তো কি সাদা সিধা তর্জমা, এটাই তো। হাইয়া আরবিতে এই জন্য ব্যবহার করা হয় না। হাইয়া আরবিতে ব্যবহার করা হয় যার জন্য পুরা অনুষ্ঠানটা রচিত করা হয়, তাকে যখন ডাকে তো আরবিতে ডাকে হাইয়া। আল্লাহ বলে এই ওয়াক্তের অনুষ্ঠানটা তোর জন্য, তুই বাজারে সুইপার হইতে পারিস, আমার কাছে তুই বিশেষ মেহমান। তুই বাজারে ঝাড়ুদার হইতে পারিস, আমার কাছে তুই বেশ বিশেষ মেহমান। তুই বাজারে চকিদার হইতে পারিস, আমার কাছে বিশেষ মেহমান। সমাজে তুই একবারে নিকৃষ্ট হইতে পারিস, কিন্তু দাস হইতে পারিস, কিন্তু আমার কাছে তোর চেয়ে বড় মেহমান এই ওয়াক্তে কেউ নাই, তুই আমার মেহমান। আয়রা মেহমান বানায়া ডাকে, মেজবান হইয়া ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। নাইলে কিতাবে কেন আসতো মান ওয়াজাবা বাইতি
মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমাস সাইর। আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আমি আল্লাহ কুদরত দিয়ে পড়াই। ব্যথা ছিল, যদি না পড়ে তো বলছে আমি ডাইকা পড়াই আনি, কিন্তু উম্মত তো পড়ে না। নবীর ব্যথা তো রয়েই গেল দিলে, ঠিক না? কালকে কি মুখ দেখাবে? তা আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। আমি থাকবো আর ফরজের ঘাটতি হবে, এটা হয়তো হয় কি করে? রমজানকে 70 গুণ বাড়ায়া দিলাম, দেখি ঘাটতি থাকে তো থাকে। কয় গুণ বাড়াইছে? কয় গুণ? কয় গুণ? 1 মাস কয় মাস? 70 মাস। 70 গুণ বেড়ে গেছে। কয় মাস? 70 মাস। 12 বাদ দিয়া দেন, 1 বছর বাদ দেন, 12 মাসে 1 বছর, তারপর 58 মাসের সওয়াব ফরজ আপনার আমার ঘাটতিতে থাকবে। এটা দিছে কেন জানেন? ফরজের ঘাটতি পূরণ করছি না শুধু, বন্ধু দেখেন উম্মতের জন্য কত বড় বড় ঘাটতি দিয়া দিছি। আল্লাহ রাসূল যেন খুশিতে বাগ বাগ হয়ে যায়। কেন আল্লাহ দুনিয়াতে রাইখা বলে দিছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এরকম রাজি করব আপনি খুশিতে বাগ বাগ হয়ে যাবেন। কিন্তু 58 মাসও মনে হয় আল্লাহর কাছে কম হয়ে গেছে। যে বন্ধু দেখা যদি বলে খুশির বিষয় তো বটে, মাত্র 58 মাস আমার উম্মতকে দিলেন, তো আল্লাহ বলে বন্ধু আরো 1000 মাস যোগ করে দিলাম। যা লাইলাতুল কদর 1000 মাস কি করে দিলাম? যোগ করে দিলাম আরো 1000 মাস। রমজান এই জন্য দিয়েছে, বন্ধুর দিল ঠান্ডা করার জন্য। আমরা তো বন্ধুও চিনি না। নবী চিনেন? একজনও তো পেলাম না চুল কাটছে। যুবক শুনানো, আমার কথা শেষ। আমি শেষ জায়গায় চলে আসছি, 12:30 বাজতে চলছে, আর লম্বা করব না। শুনানো, 2টা নাম এখানে গাইথা নাও, 2টা নাম, একটা আল্লাহ, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা নাম গাথো। যদি কেউ তোমার কাছে আসে তাহলে তুমি যেন বলতে পারো 2টা নাম এখানে গাথা আছে, তোর মাল আমার কাছে বিক্রি হবে না, অন্য জায়গায় বিক্রি কর। এই নাম দিলে গাথার পরে আর কোনো কিছু দিলে গাথা যায় না। 2টা নাম দিলে গাইথালো। ওলামা আছে এই জন্য বলতেছি, এক হাদিস আমার বুঝে আসতো না, কিন্তু আমি 5 থেকে 7 বছর আগে হবে, যখন আমার সফর চলতেছিল মাদাগাস্কার। নাম শুনছেন কোনোদিন? ভারত মহাসাগরের ভিতরে একটা দেশ, বাংলাদেশের 3 থেকে 4 গুণ বড়, মাদাগাস্কার। আমার সফর চলতেছিল ওইখানে, তাবলিগি সফর। 20 লক্ষের মতো মুসলমান আছে ওইখানে, ছিল পুরাটাই মুসলমান, সব হারায় গেছে। নাম ছিল মদিনাতুল আসকার, ওটা চেঞ্জ হয়ে এখন হয়েছে মাদাগাস্কার। নাম ছিল মদিনাতুল আসকার, মুসলমান স্বাধীন করছে ওটা। 20 লক্ষ এখন বেঁচে গেছে, কিন্তু কোনোভাবে কাউকে চিনা যায় না মুসলমান কিনা। না পোশাক, না আশা, না চলা না ফিরা, না উঠা না বসা, না কাজ না কাম, কিছুতে বোঝা যায় না মুসলমান কিনা। আমি একজনকে জিজ্ঞাসা করতেছিলাম, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা? সে আমাকে বলতেছে 100% মুসলিম। আমি 100% মুসলমান। আমার মোবাইল থেকে একটা ছবি বের করে আমি দেখাইছি, তুই যদি 100% অর্থ এটা কয় পার্সেন্ট? চোখ দিয়া পানি চলে আসছে। পরে আমাকে বলতেছে, মুফতি সাহেব আমাদের এখানে একটা কালেমা গাথা আছে। আমি বলছি সেই কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন হাদিস বুঝে আসছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছিলেন, এক সময় আসবে শুধু কলেমা পড়বে জান্নাতে চলে যাবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ শুধু কলেমা দিয়া? বলছে, ওয়ালাউ রাগিফা আনফা আবা যার। আবু দাউদের riwayate আছে, তোর নাক যদি মাটিতে মলতেও থাকস তারপর কলেমা ওকে জান্নাতে নিয়ে যাবে। ওই ব্যক্তিকে দেখা আমার বুঝে আসছে ওর কালেমা ওকে জান্নাতে নিয়ে যাবে। ও যেইভাবে আমাকে দেখাইছে, মুফতি সাহেব তোমারটা মানি, কিন্তু আমার এখানে একটা কালেমা গাথা আছে। আমি আজকে আমার জাতিকে বলি, 2টা নাম এখানে গাইথা নাও, যাতে অন্য কোন নাম নিয়ে যদি তোমার কাছে কেউ আসে, তুমি যেন বলতে পারো আমার এখানে 2টা নাম গাথা আছে, আর কোন নাম ঢুকানোর সুযোগ এখানে নাই। তোমার মাল আমার কাছে বিক্রি হবে না, অন্য জায়গায় বিক্রি করো। আজকে মুসলমানদের দিলে মুহাম্মদ গাথা নাই।
নাইলে কাদিয়ানি বাড়ে তো বাড়ে কি